কিন্তু এই যে দুর্গা পুজো হয়ে গেল, উনি কি দুর্গা মার্চের উপরে? এই প্রশ্ন আমাকে একজন করেছেন। আপনাদেরও মনে এটা হতে পারে যে আচ্ছা, ঠাকুর অনুকূলচন্দ্র কি এই যে দুর্গা ঠাকুর, দুর্গা পূজা হয়ে গেল, মা দুর্গার উপরে? উত্তর হচ্ছে হ্যাঁ, তাই। উত্তর হচ্ছে তাই। ভগবান শ্রীকৃষ্ণই তাই বলেছেন, কারণ দুর্গা কিন্তু একজন দেবী, তার বেশি কিছু নয়। এবং দেবতারা হচ্ছেন এক একটা গুণের অধিকারী। ঠাকুর অনুকূলচন্দ্র যাকে বলছেন ফ্যাকাল্টি অফ ট্রেডস, গীতাতেও ঠিক একই কথা বলছেন। বড়ই আজব। অনুকূল ঠাকুর যেমন তামাকখোর, যেমন নেশাখোর, তার ভক্তরাও সেরকম এই নেশায় পাগল হয়ে রয়েছে। এরা নেশা, এদের মাথার পৃথিবী বনমন করে ঘুরছে, নেশায় উন্মত্ত এরা হয়ে আছে। কোথা থেকে যে এরা কি কথা বলে তার কোনো মাথা মুন্ডু নেই, যে ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে টেনে নেয় যে অনুকূল ঠাকুর কি দুর্গা দেবীর উপরে। এই ব্যক্তি হলো সেই ব্যক্তি, অনুকূল ঠাকুরের ছেলে, যে বলেছিল ব্রহ্মা বিষ্ণু মহেশকেও ছিচি ঠাকুর ছিট্টি করেছেন। এ হলো সেই ব্যক্তি। কারণ কি, এরা সবসময় তামাকের নেশায় এদের মাথা পাগল হয়ে থাকে। কারণ এদের গুরুত্ব তামাক খেত, এর প্রমাণ তো ওদের গ্রন্থেই আছে। তামাক খেত, তামাক হুঁকো টানার ভিডিও আছে, ফেসবুকেই আছে, আপনারা দেখে নেবেন যে অনুকূল ঠাকুর হুঁকো টানছেন। তো যারা নেশা করে, যারা নেশার ঘোরে থাকে, তারা এরকম আজেবাজে কথা বলে। শ্রীকৃষ্ণ দেবী দুর্গাকে গীতাতে দেবী দুর্গাই বলেছেন, শুধুমাত্র একটা দেবী হিসাবে। ভাই, ওই শ্রীমদ্ ভগবদ গীতা 700 শ্লোকের মধ্যে দুর্গার নামটা কোথায় আছে? মহাভারতের যে অংশ, যে গীতা, সেই গীতাইতে দুর্গার নামটা ওখানে কোথায় আছে? সেখানে তিনি দুর্গাকে মাত্র একটা দেবী বলেছেন। আমি যদি আপনার কথার কথা মেনেও নিই যে শ্রীকৃষ্ণের কথা বলেছেন, কিন্তু গীতায় কোথায় বলেছেন? গীতার কোথাও তিনি এই কথা বলেননি। এখন বলছেন অনুকূল ঠাকুর কি দুর্গার উপরে? ভাই, অনুকূল ঠাকুর কি বাংলাদেশ, মানে দুর্গা দেবীর কাহিনী তো আমরা শুনতে পাই যে মহিষাসুরকে তিনি বধ করেছিলেন। সমস্ত দেবতারা ত্রস্ত হয়ে যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ পরাজিত, তখন দেবী দুর্গা তার বধ করেছিলেন, মহিষাসুরকে বধ করেছিলেন, সৌম্য নিশু বধ করেছিলেন, চণ্ডমুণ্ড বধ করেছিলেন, আরও কত অসুর তিনি বধ করেছিলেন। সেই জন্য বহু মানুষ, বহু হিন্দু তাকে শ্রদ্ধা সহকারে মানে দেবী মাকে পূজা করে, তার আরাধনা করে, ভক্তি করে। কিন্তু আপনাদের ঠাকুর কার বধ করেছেন? না, আপনাদের ঠাকুর বাংলাদেশের জবনদের ভয়তে তিনি কি করেছিলেন? পাবনা ছেড়ে দেওঘরে পেইলে এসেছিলেন, পালিয়ে না ভাই, পেইলে এসেছিলেন। তো আপনারা দয়া করে নির্লজ্জের মতো নিজেদেরকে লোক হাসনের পাত্র না করে দয়া করে লোককে সঠিক তথ্য দিতে আপনারা শিখুন। এই ধরনের হাস্যকর কথা আপনারা বলবেন না। লোক সমাজে আপনার লোক হাসাই হয় খুব। আপনারা তো জানেন না, আপনাদের অনেকেই ঠাট্টা করে, মানে অনেকে মজা নেয়, কারণ আপনারা এন্টারটেনের বস্তু। আমার কাছেও তাই, আপনারা এন্টারটেন বা বিনোদনের বস্তু, এর বেশি আপনারা কিছু নন। তো যারা বুঝতে পারলেন, ভিডিওটি বেশি করে শেয়ার করুন। ছিচি ঠাকুরের জয় হোক। ধন্যবাদ।